হ্যালো ফ্রেন্ডস, তো আপনারা প্রত্যেকেই জানেন যে আশা ভোসলে উনি 92 বছর বয়সে আমাদের প্রত্যেককে ছেড়ে চলে গেলেন। তো উনি একজন লেজেন্ডারি সিঙ্গার ছিলেন এবং ছোটোবেলা থেকে প্রচুর প্রচুর ওনার গান আমরা শুনেছি। ইভেন আমি যখন ছোট ছিলাম, আমি যখন জানতামও না যে এই গানটা ওনার গাওয়া, সেই গানগুলো তখন শুনেছি। পরবর্তীকালে মানে আশা ভোসলে কে, এই ব্যক্তিটা, মানুষটা কে, সেটা জেনেছি একটু পরে। বাট তার আগেই ওনার গান শুনেছি, বিকজ ওনাদের গান, লতা মঙ্গেশকরের গান, আশা ভোসলের গান, এগুলো এত বেশি চলতো যে গানটা শোনা আছে, জানি না কে গিয়েছে, মানে ছোটোবেলার কথা বলছি। তো সেইভাবে তিনি আমাদের মানে কালচারাল ডিএনএর একটা পার্ট হয়ে গেছেন, এত লেজেন্ডারি গানের পার্ট হয়েছেন তিনি। এবং এই আশা ভোসলের ব্যাপারে আমি যেটা বলবো আপনাদেরকে, তার লাইফ স্টোরিটা কিন্তু প্রচণ্ড, মানে তিনি অসাধারণ অসাধারণ কিছু গান গেয়েছেন। এবং তাকে একটা টাইমে আর কি, মানে যে একটা নতুন মিউজিক নিয়ে এসেছিলো আর.ডি. বর্মন আর কি, যেটা ডিফারেন্ট ছিল আর কি সেই সময় বলিউডে, মানে ক্যাবারে, একটু একটু অন্য জোনের মধ্যে, যেটা তখন হিন্দি ফিল্ম মিউজিক যেরকম ছিল না। তো সেইটার মধ্যে মানে আশা ভোসলে বিকেম দ্যাট ভয়েস অফ দ্যাট কাইন্ড অফ মিউজিক, এবং সেটা বিশাল পপুলার হয় সেই সময়। তো তার আগে বাট তার পার্সোনাল লাইফটা প্রচণ্ড প্রচণ্ড কষ্টের ছিল, তো সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো। তো খুব ছোটোবেলায় লতা মঙ্গেশকরের ফাদারের ব্যাপারে আপনারা যদি জানেন, তো উনি থিয়েটার আর্টিস্ট ছিলেন, ফিনান্সিয়াল প্রচুর স্ট্রাগলস ছিল। তো তারা খালি বড় মেয়েকে আর কি, লতা মঙ্গেশকরকে আর কি স্কুলে ভর্তি করতে পেরেছিল। তো লতা মঙ্গেশকর নিজের সাথে ছোটো বোন আশাকে নিয়ে যেতেন স্কুলে, এবং স্কুলে তারপর ধরা পড়ে যায় এবং তাদেরকে বলে যে একজনের ফিস দিচ্ছ, তাই ভাই একজনই আসতে পারবে, দুজন আসতে পারবে না। তো লতা মঙ্গেশকর ঠিক করে যে না, ঠিক আছে, আমি বড় দিদি, আমি আশাকে স্কুলে পাঠাবো। তো সেইভাবে আসা যায়, লতা আর কি অপ্ট আউট করে যায়। তো এই জিনিস হয়েছে ছোটোবেলায়। তো তারপরে যেটা হয় যে ছোটোবেলায় সে একটা কোনো মারাঠি সিনেমাতে গান গিয়েছিল আর কি। তারপরে খুব ছোট যখন তারা, সেই সময় লতা মঙ্গেশকরের ফাদার আর কি উনি মারা যান, এবং তার পরবর্তীতে লতা মঙ্গেশকর বিকেম দ্য ব্রেড আর্নার অফ দ্য ফ্যামিলি, ব্রেড উইনার অফ দ্য ফ্যামিলি। তিনি আর কি গান গেয়ে সব কিছু, এবং সেই সময় কিন্তু লতা মঙ্গেশকর 1950s তখন এত পপুলার হননি আর কি। তখন তার আগের যারা সিঙ্গার্সরা ছিল, নওশাদ বেগম ইত্যাদি, তারা বেশি পপুলার ছিলেন। তো সেই সময় ধীরে ধীরে লতা মঙ্গেশকর নিজের জায়গা তৈরি করছেন। তো সেই সময় আশা ভোসলে খুব কম বয়স, 16 বছর বয়স, গণপতরাও ভোসলে, যিনি মোস্ট প্রবলি লতা মঙ্গেশকরের ম্যানেজার ছিলেন আর কি, এবং আশা ভোসলের থেকে সেই সময় 15 বছরের বয়সে বড়। তো তার সাথে ওনার একটা প্রেম হয়ে যায়। বাড়ির লোকেরা একেবারেই দ্বিমত ছিল, তাদের পছন্দ ছিল না, এজের ডিফারেন্স। তো তাই জন্য আশা ভোসলে কিন্তু পালিয়ে এই গণপতরাওকে বিয়ে করে নেন। এবং তারপরে কিন্তু এই বিয়েটা খুব একটা ভালো দিকে যায়নি। এই গণপতরাও আশা ভোসলেকে প্রচণ্ড টর্চার করতো। তার 3টে বাচ্চা হয়েছিল, 2 নম্বর মানে বাচ্চা হয়ে গেছিলো, 3 নম্বর ওয়াইল শি ওয়াজ প্রেগনেন্ট উইথ দ্য 3rd চাইল্ড, সেই সময় এই লোকটা তাকে বাড়ি থেকে বার করে দেয়, ঠিক আছে, ওই অবস্থাতেই। তো প্রচুর স্ট্রাগল আর কি, পার্সোনাল লাইফ প্রচণ্ড ঘেটেছিল, এবং তাকে প্রচুর প্রচুর খাটাতো, প্রচুর অ্যাবিউসিভ হাজব্যান্ড ছিল আর কি গণপতরাও। এবং সেই সময় আর কি ফ্যামিলি চালানোর জন্য আর কি আশা ভোসলে প্লেব্যাক শুরু করেছিলেন আর কি। সেই জন্য ভোসলে টাইটেলটা আর কি ওনার সাথে যুক্ত হয়, আপনারা বুঝতেই পারছেন ওনার মানে সেই সময় মানে বিয়ের পরবর্তীতে। এবং সেই সময় না মানে আশা ভোসলে নিজের চেষ্টা করে, নিজের মতো করে আর কি করবার চেষ্টা করছে, ফ্যামিলি চালাবার জন্য বিভিন্ন স্টুডিওতে যাচ্ছে, পার ডে 3-4টে করে গান গাইছে, এই স্টুডিও থেকে ওই স্টুডিও ছুটছে। এবং সেই সময় তাকে দিয়ে সেই সব গানই গাওয়ানো হতো, যখন ধরুন প্রডিউসার আর অ্যাফোর্ড করতে পারছে না বড় সিঙ্গারকে, বা ডেটস পাচ্ছে না, সেরকম গান আর কি, যেগুলো বাকিরা আর কি স্ক্র্যাপ করে দিয়েছে, ফেলে দিয়েছে, বা পছন্দ করছে না, সেই রকম গান সে গাইতো আর কি সংসার চালাবার জন্য। তো এরকম একটা সিচুয়েশন হলো, যেখানে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো, তার 2টো বাচ্চা এবং 3rd চাইল্ড, শি ওয়াজ প্রেগনেন্ট উইথ দ্য 3rd চাইল্ড, সেই অবস্থায় আর কি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। তো এরকম আর কি তার পার্সোনাল লাইফটা প্রচণ্ড ঘেটেছিল। তো ফাইনালি তার ডিভোর্স ইত্যাদি হয়ে যায়, এবং তার পরবর্তীতে যেটা হয় যে তিনি নিজের মতো গান গাইতে শুরু করেন। ধীরে ধীরে তার ফ্যামিলির সাথে আবার সম্পর্ক ঠিক হয়, মানে তার মানে লতা মঙ্গেশকর দিদি ফ্যামিলি, তাদের সাথে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হয়। আর যেটা হয় যে এবার আর.ডি. বর্মনের সাথে ওনার দেখা হয়। তো তিসরি মঞ্জিল বলে যে ছবিটা আছে, যেটা ওই গানটা আছে, ও হাসিনা জুলফো ওয়ালি জানে জাহা, ওই গানগুলো আর কি ছিল। তো তিসরি মঞ্জিল প্রডিউস করেছিল আমাদের নাসির হোসেন, এবং বিজয় আনন্দ ডিরেক্ট করেছিলেন। তো সুপারহিট ছবি, শাম্মী কাপুরের ছবি। তো তিসরি মঞ্জিলের মিউজিক যখন করছেন, তিসরি মঞ্জিলের গান গিয়েছিলেন আশা ভোসলে, এবং সেই সময় আর কি আর.ডি. বর্মনের সাথে ধীরে ধীরে একটা মানে বন্ধুত্ব তৈরি হলো, তারপর ধীরে ধীরে সেটা একটা প্রেমের দিকে গেল। তো সেই সব জিনিসপত্র একদিকে হচ্ছিল। তো তারপরে যেটা হয় যে আর.ডি. বর্মন ওয়াজ অ্যাকচুয়ালি ইয়াঙ্গার দেন আশা ভোসলে, 6 বছরের ছোট ছিলেন আর কি পঞ্চমদা। তো সেই সময় এইসব জিনিসপত্র হয়। তো মানে আর.ডি. বর্মনের বাড়িতে, রাহুল দেব বর্মনের বাড়িতেও কিন্তু তার মা একেবারে রাজি ছিলেন না যে আশা ভোসলের সাথে বিয়ে হোক, এবং তার মা তাকে এটাও বলেছিলেন যে যদি তুমি ওকে বিয়ে করো, তাহলে আমার ডেড বডির উপর দিয়ে আর কি তোমাকে যেতে হবে। তো তাই জন্য সেই মুহূর্তে তারা বিয়ে করেননি তারা। তো ফাইনালি আর.ডি. বর্মনের মা যখন আরো অসুস্থ হয়ে পড়েন, কাউকে চিনতে পারতেন না, সেই সময় এসে ফাইনালি 1980s এসে আর কি বিয়ে করেন আর.ডি. বর্মন আশা ভোসলেকে। এবং তারপরে প্রায় 14 বছর তারা একসাথে সংসার করেছেন। তারপর তো আপনারা প্রত্যেকেই জানেন 94 ওই সময় আর কি, ওই 1942 লাভ স্টোরি যখন বেরোবে, তার আগেই আর কি রাহুল দেব বর্মন মারা যান।
তো এই আর কি আশা ভোসলে বুঝতেই পারছেন যে পার্সোনাল লাইফ যেটা আমরা লাভ লাইফ বলি বা এই বলি সেগুলো খুবই মানে ট্র্যাজিক ছিল আর কি, অনেক কষ্ট অনেক স্ট্রাগল ওনাকে ফেস করতে হয়েছে। আর এখানেও জিনিসটা শেষ হলো না, মানে আর ডি বর্মন ওনাকে ছেড়ে চলে গেলেন। আর যেটা তারপরে হলো যে আশা ভোসলের পার্সোনাল লাইফে ওনার যে ছেলে, ওই যে বললাম যে 3টে ছেলে মেয়ে ছিল, তো সেই তার মধ্যে যে মেয়ে সে সুইসাইড করে নিয়েছিল পরবর্তীকালে নিজেকে গুলি করে, এবং যে একজন ছেলে সে আই থিঙ্ক 2015 সালে আর কি ক্যান্সারে মারা যায়। তো এরকম প্রচুর লসেস আর কি উনি দেখেছেন, নিজের কাছের মানুষদের লসেস। বাট গলা তো আর কি গড গিফটেড, এবং ওই যেটা বললাম যে মানে লতা মঙ্গেশকরকে নিয়ে অনেক বেশি কথা হয় ইন দ্য কনভেনশনাল সেন্স, বাট এই যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ মিউজিক যেটা আর ডি বর্মন এনেছিল আর কি, মানে একটা কাইন্ড অফ জ্যাজ ক্যাবারে এইসবে, তো সেইটার মধ্যে আর কি বেস্ট ভয়েস আশা ভোসলের ছিল, এবং তাই জন্য আই থিঙ্ক ওনাকে ক্যাবরে কুইনও বলা হতো। তো সেই সময় উনি এইসব যে গানগুলো গেয়েছে, আমার মনে হয় যে শালিমারের একটা গান ছিল যেটা আমার আউটস্ট্যান্ডিং লাগে, 1 2 চা 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 লেটস ডু চা 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 মি অ্যান্ড ইউ চা চা চা, অরুণা ইরানি নাচছে, তো দ্যাট ওয়াজ আ এপিক সং। তবে ব্রেটলির সাথে ওনার একটা কোলাবোরেশন, ওটা আমাদের ছোটোবেলার প্রথম মেমোরি আর কি, ব্রেটলির সাথে ওনার একটা কোলাবোরেশন উনি করেছিলেন একটা মিউজিক ভিডিও মতো। তো সব কিছু মিলিয়ে আর কি উনি অলওয়েজ আর কি আমাদের কাছে স্পেশাল হয়ে থাকবেন। মানে আর্টিস্টরা তো মরে না, তাদের কাজের মাধ্যমে চিরকালের জন্য অমর হয়ে বেঁচে থাকেন আমাদের মধ্যে। আশা করবো যেখানে উনি থাকবেন খুব ভালো থাকুন। আর এই ছিল ওনার গল্প। আপনারা কে কে এইগুলোর ব্যাপারে জানতেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর এর বাইরেও যদি আপনারা কিছু ঘটনা জানেন সেগুলো কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই।